আওয়ামী লীগকে আর দেশের মানুষ দেখতে চায় না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, পুনরায় দলটির রাজত্ব সৃষ্টির ষড়যন্ত্র তরুণরাই রুখে দেবে। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে তিনি আরও জানিয়েছেন, আধুনিক এবং যুগোপযোগী হয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে, তবে সেটি কোনোভাবেই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নষ্ট করে নয়। চট্টগ্রাম থেকে আরিফুজ্জামান পিয়াসের ছবিতে আরও জানাচ্ছেন শফিকুল হক। তীব্র তাপদাহ উপেক্ষা করে তারুণ্যের পদধ্বনিতে মুখরিত চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠ। কেসারেন শেকড় থেকে শিখরে। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে দূর দূরান্ত থেকে যোগ দেয় লাখো তরুণ জনতা। বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ ঘিরেই যত উচ্ছ্বাস। চট্টগ্রাম ও কুমিল্লার সাংগঠনিক বিভাগের এই সমাবেশ শুরু হতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও সমাবেশের অন্যতম আকর্ষণ ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তরুণদের আহ্বান জানান চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির। আমাদেরকে ওই জিনিসটা আগে মেনে নিতে হবে যে আমাদের কি ভুল ছিল, আমরা কোন জায়গায় ভালো কাজ করতে পারি, যেভাবে আমি ন্যাশনাল টিম আবার রিপ্রেজেন্ট করতে পারি ইন ডিফারেন্ট সেক্টর। যেদিন ওই জিনিসগুলো আমরা বের করে নিব, ইনশাআল্লাহ দেখবেন যে ঠিক আজ থেকে 10, 15, 20 বছর আগে চিটাগং থেকে অনেকেই রিপ্রেজেন্ট করতো বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসকে, আমরা আবার ওই জায়গাটা ফিরে পাবো। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেয়া হবে না। চট্টগ্রামের তরুণ সমাজ নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে জানিয়ে কেউ সেই নির্বাচন বানচাল করতে পারবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এই লক্ষ তরুণদের এখানে উপস্থিত হয়েছেন, আগামী দিনের গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি, একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না, কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তারা এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে। বন্ধুগণ, কিছু কিছু মানুষ সব ভুলে যায়, সব ভুলে দিতে চায়, মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখেছে, শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললে জাতি বোধহয় সব ভুলে যাবে। তরুণরাই ফ্যাসিস্টদের তাড়িয়েছে জানিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় আবারও সেই তরুণদের জেগে ওঠার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। তারুণ্যের উদ্ভাবনী চিন্তা আর অদম্য মানসিকতায় বিনির্মাণ হবে আগামীর বাংলাদেশ। প্রথাগত রাজনীতির বাইরে এসে নীতি প্রণয়নে এই প্রজন্মকে সম্পৃক্ত করার এমন উদ্যোগ তৃণমূলে বিএনপিকে বিশ্বাসযোগ্য করার পাশাপাশি তরুণদের রাজনীতিতে আগ্রহী করে গড়ে তুলবে বলে মনে করে দলটির হাইকমান্ড। শফিকুল হক, ৭১, চট্টগ্রাম।